অন্ধকারে জন্ম, অন্ধকারেই লালন, অবশেষে অন্ধকারেই মৃত্যু। এই হলো আমাদের জীবনের ইতিবৃত্ত। তবে কেউ কেউ আসে সেই অন্ধকারে আলো জ্বালতে, সামাজিক নানা অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে রুখে দাঁড়াতে। তেমনই একজন মানুষ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। যেখানে ধর্ম, সংস্কার, সমাজ সব মিলে বাধা হিসেবে দাঁড়িয়েছিল নারীর বিরুদ্ধে, ঠিক সেখানেই তিনি দেখিয়েছিলেন মুক্তির স্বপ্ন, আর সেই স্বপ্নে উদ্ভাসিত করেছেন হাজারো নারীদের। তার লেখা সুলতানার স্বপ্নের মাধ্যমে আজও জেগে ওঠার প্রেরণা পায় বাংলার অবরোধবাসিনী নারীরা। অথচ আজ থেকে 100 বছর আগেই তিনি শুনেছিলেন অবরোধে অন্তরালে দাঁড়িয়ে থাকা নারীদের এক বুক দীর্ঘশ্বাস, যেখানে পর্দা ছিল শুধু কাপড়ে নয়, মনেও। অথচ সেখানে রোকেয়া কল্পনা করেছিলেন এমন ভবিষ্যৎ যেখানে মেয়েরা শিখবে, ভাববে, উড়বে, এমনকি একাই চালাবে গোটা পৃথিবী। সমাজের কুসংস্কার, অবজ্ঞা, উপহাস সবকিছু ভাঙার শক্তি ছিল তাঁর কলমে। রোকেয়া জানতেন শুধু শিক্ষাই পারে পর্দা সরাতে, যে পর্দা চোখে নয়, মনে। আর সেই মনের অন্ধকারেই তিনি জ্বালিয়েছিলেন একটি আশ্চর্য প্রদীপ। রংপুরের শান্ত পল্লীতে জন্ম নেওয়া এই প্রত্যয়ের নারী কোনো ঐশ্বর্য খোঁজেননি, কারণ তিনি জানতেন অন্ধকার ঘরে আলো পৌঁছে দেওয়াই সবচেয়ে বড় সম্পদ। নারীদের এগিয়ে নিতে তিনি নিয়েছিলেন একটি কঠিন প্রতিজ্ঞা। তাই তিনি লিখলেন, নারীর অগ্রগতির মূল চাবিকাঠি শিক্ষা, আর সেই চাবিটাই তিনি তুলে দিলেন হাজারো মেয়ের হাতে। জীবনভর সংগ্রাম, সামাজিক বিদ্রূপ, নিয়মের শিকল সব পেরিয়ে রোকেয়া লড়ে গেছেন নারীর অধিকার প্রতিষ্ঠায়। 1932 সালের শীতের এক হিমশীতল সকালে চলে গেলেন তিনি, কিন্তু তার আলো নিভল না। বরং আজও নারীর মুক্ত চিন্তা, সংগ্রাম, সাহস আর স্বপ্নের উষায় বেগম রোকেয়া ফিরে আসেন নতুন পথের সুলতানা হয়ে। শিমুল হোসেন, সময় সংবাদ।